আদায় করেন। রাসূলের নাম আসার সাথে সাথে আমরা মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব, এটা হক আদায় করলাম। যদি এটা না বলি, চুপ থাকি, তাহলে খুতবা শোনার হক আদায় করলাম না। মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলবো, আল্লাহর নাম আসবে, আল্লাহ জাল্লা শানু, অতঃপর আল্লাহ জাল্লা জালালু। আপনি যেটা পারেন, কুরআন এবং হাদিসের কথা শোনার সময় আল্লাহর কথা আসে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এগুলো আপনাদের বলার প্রয়োজন। ভালো সংবাদ শুনলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কষ্টের কথা শুনলে নাউজুবিল্লাহ বলবেন। এটা হলো খুতবা শোনার হক। কিন্তু আমরা খুতবা শোনার হক আদায় করি না। বসার আগে প্রথম আমরা তাশাহুদের সূরাতে বলবো, এরপরে আপনার পায়ের সমস্যা লাগলে, কষ্ট লাগলে পরবর্তীতে লাড়াচাড়া করে বলবেন। একদম সোজা কথাগুলা। যখন আপনি মসজিদে ঢুকবেন, ঢুকার সাথে সাথেই বুখারীর 444 নম্বর হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা দাখালা আহাদুকুম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারীর 444 নম্বর হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। মসজিদে প্রবেশ করার সাথে সাথে আপনি বসতে পারবেন না, এই হাদিস নিষেধ করছে। 2 রাকাত সালাত আদায় করিয়া বসবেন। এখানে একটা হাদিস দেখালাম, আরেকটা হাদিস দেখেন। আল্লাহ রাসূল যখন জান্নাত জাহান্নাম দেখার জন্য আল্লাহ তাআলা নিলেন, তখন জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাসূল দেখলেন তার আগে আগে একজন মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আমার আগে আগে কিসের আওয়াজ পাওয়া যায়? তখন জিবরাইল বলল, আপনার একজন সাহাবী বেলাল, উনি যে হাঁটে, এই হাঁটার শব্দ জান্নাতে আপনি পাচ্ছেন। বলিয়া সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম দেখার পর আয়েশা বেলালকে জিজ্ঞাসা করছে, কি? বেলালকে বলছে, কুল্লামা দাখালতু জান্নাতু সামিতু খাসকাতাতা নালাই। যখন আমি জান্নাতে ঢুকি, তখনই আমি জুতার আওয়াজ পাই। এরপরে আমি জিজ্ঞাসা করলাম জিবরাইলকে, ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ পাওয়া যায়? তিনি বললেন, তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে পাইছি। বলি সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা করলেন? বেলাল বলে, কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন। আমি যখন ওযু করি 2 রাকাত সালাত আদায় করি। কুল্লামা দাখালতু মাসজিদা সালাত রাকাতাইন। যখনই মসজিদে ঢুকি 2 রাকাত সালাত আদায় করি। ওই হাদিসের দ্বারা বুঝাইলেন 2 রাকাত সালাত আদায় করা। আর বুখারীর 444 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। 2 রাকাত সালাত আদায় করবেন। এটা আপনার আমি বুঝাই দিলাম। আপনার স্বাধীনতা, আদায় করতে পারেন, নাও করতে পারেন। এখন 2 রাকাত সালাতে আপনি দাঁড়াইলেন। আবু দাউদ 1266 নম্বর হাদিস, এই হাদিসের দ্বারা বুঝাইলেন, ইযা উকিমাতিস সালাহ লা সালাতা ইল্লাল মাকতুবা। আপনি নিয়ত করার পর অথবা আপনি শেষ দিকে গেলেন,
আপনার তাশাহুদ বাকি হয়েছে, 2 রাকাত নামাজে 2 সাজদা করার পর আপনি বসতেছেন, এই টাইমে আপনি আকামাতের শব্দ পাইলেন, এই হাদিসটাও মানলেন, এই হাদিসটাও মানলেন। আবু দাউদ 1266 নম্বর হাদিস, ইদা উকিমাতিস সালাহ লা সালাতা ইল্লাল মাকতুবা। আকামত শোনার সাথে সাথে আপনি ওই সালাত থেকে বাদ দিয়া আয়েশা কাটার প্রস্তুতি নিলেন। তাহলে আপনি ওই 2 রাকাত নামাজের সওয়াব পাইলেন, তাকবীরও পাইলেন। তাকবীরের ফজিলত কি বলা হয়েছে? গত শুক্রবারে আলোচনা করেছিলাম, আপনাদেরকে জিজ্ঞেস করবো কিছুক্ষণ পর যে আলোচনাটা আপনারা কি নিছেন। বলছিলাম প্রতি শুক্রবারে 1-2টা করে যদি কথা আপনারা নিতে পারবেন তাহলে অনেক আপনারা জানাতে পারবেন। 1-2 করে কথা নেবেন। জিজ্ঞেস করবো আপনাদের এটাই, গত শুক্রবারে যে আলোচনা করছিলাম যে একজন তাকবীরওয়ালা নামাজ পড়া ব্যক্তি মারা যাওয়ার পর তাকেও ফেরেশতা জিজ্ঞেস করবো 3টা প্রশ্ন, একজন বেনামাজিকেও জিজ্ঞেস করবো 3টা প্রশ্ন। বেনামাজি কি উত্তর দিব আর নামাজি ব্যক্তি কি উত্তর দিব, এটা আপনারা বলার চেষ্টা করবেন। এটা কিন্তু গত শুক্রবারে বলছি। যে ব্যক্তি তাকবীরের সহিত সালাত আদায় করে, তিরমিজি 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি, জামাতেও করবেন তাকবীরও করবেন, ইয়াওমান ফি জামাআতি ইদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতু মিনান নার। আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া দিবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মুনাফিকি থেকে নাম কেটে দিবেন বলে সুবহানাল্লাহ। আপনি জেলখানার আসামি, আপনার ওইখানে নাম আছে, এই নামটা যদি কাটতে দেন তাহলে আপনার প্রতি ভালো হইবে না খারাপ হইল? তাহলে যার নাম আছে তার নামটাই কাটা হয়। আছে কার নাম? কাফেরের নাম আছে মুনাফিকের খাতায়? না, একজন নামাজি মুসলমানের নাম মুনাফিকের খাতায় আছে। যদি না কাটতো তাহলে কাটার কি প্রয়োজন? ওইখানে বলল যে ব্যক্তি তাকবীরের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করিয়া দিবেন বলে সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা মুনাফিকি থেকে নাম কেটে দিবেন, আরেকবার বলে সুবহানাল্লাহ। এত সুন্দর পুরস্কার পাইবেন যদি তাকবীরের সহিত 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন। এখন দেখা গেছে যারা তাকবীর ধরে না, জামাতে পড়ে না, নামাজ আদায় করে কিন্তু কুরআন এবং হাদিসের সাথে তাদের মিল নাই। সূরা বাকারার 43 নম্বর আয়াত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তাদের রুকুকারীদের সাথে রুকু করা হয় না। শিয়া সুন্নি তাদের সাথে রুকু করলে হবে না। যারা মুমিন রুকুকারীদের সাথে রুকু করে, তাকবীরওয়ালা ধরে, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে, গত শুক্রবারে বলছিলাম তারা পরে ফেরেশতাকে কি বলবেন, আর যারা নামাজ ঠিক মতো আদায় করে না তারা কি বলবেন। এই কথার উত্তর মাত্র 2টা কথা, 2 কথাই উত্তর দেওয়া যায়। যদি পারেন গত শুক্রবারে আলোচনাটা খেয়াল করে দেখেন পারেন কিনা। একটা করে কথা যদি আপনারা না নেন তাহলে খুতবার আলোচনা শোনার আপনার কি ফায়দা হাসিল করেন? খুতবা শোনার ফায়দা হাসিল তো তখনই আপনার হয় যখন আপনার কথাগুলো মনে রাখতে পারেন। আপনারা বাজারের কথা বলে দিতে বাড়ি থেকে আপনার পকেট ভরা টাকা আছে কিন্তু সদায়ের কথা আপনার মনে নাই, আপনি কিভাবে সদায় আনবেন? টাকার কিন্তু অভাব নাই, টাকা আছে কিন্তু বাড়ি থেকে যে সদায়ের কথা বলে দিতে এটা আপনার মনে নাই, তাহলে আপনার ওই সদায় পশ্চিম কালে আনতে পারবেন না। এই জন্য অনেকে কাগজে লিখে নিয়ে, আমি দেখি কাগজে লিখে নিয়ে দোকানে দেয়া সদাই